দারোয়ান চিল্লানি দিয়া মাটিতে পইরা দারোয়ানে হাউমাউ করে কান্দে আর কই চাচা লাভ নাই আপনারে আমার সারে ক্যামেরার মাঝে দেখছে চিনছে চিনার পুরো যখন কইছে টাইম নাই বিজি তাহলে চাচা গো সন্তান আর আপনার নাই ছেলে আর আপনার নাই মনে কষ্ট নিয়েন না আমি একজন গরিব মানুষ মাত্র 20,000 টাকা বেতন পাই 15,000 টাকা আমার আব্বা আম্মারে গ্রামে পাঠিয়ে দিই 5,000 টাকা দিয়ে আমি শহরে কষ্ট করে থাকি আমার মা বাবার জন্য 15,000 টাকা পাঠিয়ে দিই আর আমার 2.5 লাখ টাকা বেতন পায় 500 টাকা দিয়ে বুঝি আপনারে বিদায় করে এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া জমিনে বইসা যায় আর আল্লাহর কাছে ডাক দেখো মালিক আমি বদদুয়া দিলাম না কারণ আলেমুল আমার জবানে শুনেছি বাপ মা যদি বদদুয়া দেয় বদদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আমার আর কোনো সন্তান নেই গো মালিক আল্লাহ আমার একমাত্র ছেলে আল্লাহ যদি আফদ হয় বিপদ হয় আমি বাবা কই যাইমু আমি তো কানমু তার মা তো পাগল হয়ে যাইব আল্লাহ আমার সন্তানে বুঝে না তুমি তারে বুঝ দিও আল্লাহ বুঝে না তুমি তারে বুঝ দিও এই কইয়া বাবা চোখের পানি ফালায়া বাড়ির দিকে রওনা দিয়ে দিছি বিবি সাহেব দেখে দৌড়ে আসছে স্বামীর জড়ায় দইরা হাইসা কইতেছে কেমন দেখাইছো আমার ছেলেরে কও না কেমন তুমি দেখাইছ কেমনে কইব দেখাইছে টুটমুখ কাঁপতেছে বাবা আর কথা বলতে পারে না এক পর্যায়ে কান্দে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম নেই আমারে ফকির মনে কইরা 500 টাকা দিয়া দিছে আমি আনি নাই গো বিবি বদ্ধ দেই নাই তুমিও বদ্ধ দিও না কারণ আলেমদের জবানে শুনেছি আমার রাসূল নাকি বলছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মজলুমের দোয়া এবং বদদোয়া মুসাফিরের দোয়া বদদোয়া আর মা বাবার দোয়া বদদোয়া দুটোটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াই তারা যদি আমার জন্য হাত উঠায় এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু আমার রাসূল বলেন ভাঙ্গা করে বইসে যদি মায় হাত উঠায় ভাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায় এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি এজন্যই বাবাই কই বিবি গো বিবি বদ্ধ দিও না মা মাটিতে পইরা আল্লাহর কাছে কই মালিক বদ্ধ দিলাম না তুমি বুঝ দিও বুঝে না আমার সন্তানে বুঝে না তুমি বুঝ দিও ওই যে কইছে আল্লাহ তুমি বুঝ দিও বুঝে না এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে পবিত্র জুম্মার দিন রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি আজও জীবিত আছেন বহুত বড় আল্লাহর একজন ওলি মিম্বরে বসে এই দিন তিনি জুম্মার বয়ান করেন মা বাবার হক মা বাবার সেবা বাপ মার খেদমত মা বাবার সন্তানের জন্য কত বড় নিয়ামত এই বয়ানটা ইনি দিন করতেছেন আর যুবক ঢুকছে খালি মসজিদ ঢুককেই দেখে আল্লাহর ওলি যা কইতেছেন সবগুলি কথা তার কলিজায় লাগতেছে ওলি আল্লাহদের ভাঙ্গা কথার মধ্যে আসর অনেক বেশি প্রতিটা কথা তীরের মতো যায় যুবকের কলিজায় লাগে আর যুবকের চোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছে আর কাঁদতেছে ওই যে বাপ মায় কইছিল আল্লাহ বুঝ দিও আসমানে তো এটা কবুল হয়ে গেছে আল্লাহ পাক একজন আলেমের কথাকে উসিলা বানায়া তারে পরিবর্তন করায় দিছে সেজদার জায়গায় যে জমিন বিছায় ফেলছে যুবকে কানতে আর কই মালিক আমারে মরণ দিও না আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণ দিও না আমার মাপ চাওয়ার আগে মরণ দিও না
সেজদাটা দিয়া সালামটা ফিরে আর বাসায় গেছে না, চোখের পানি পড়তেছে আর দৌড়তেছে। বাজারে গিয়ে ডুইকে মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লার দিকে রওনা দিছে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, অনেক টাইম লেগে গেল শহরে পৌঁছতে পৌঁছতে। তারাবির নামাজ শেষ, কিছুক্ষণ পরে সেহরির টাইম। যুবক শহরে ডুইকে কাঁদতেছে, রিক্সা খুঁজে গাড়ি খুঁজে কিছুই পায় না। মানুষেরা কই, যুবক এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে গ্রামে যাবে না, কিছুক্ষণ পরে সেহরির টাইম, কেউ তোমারে নিবে না, তবে একটা রিক্সাওয়ালাই নিতে পারে। এই মানুষটা রিক্সা চালাইতে চালাইতে বুড়া হয়ে গেছে, একবারে বাঁকা হয়ে গেছে। আমি দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, তার আর কোনো ছেলে মেয়ে নাই। আমি দেখেছি রাতের অন্ধকারও সে রিক্সা টানে। শুধু পাইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ যাবে না। যুবক তখন বলে, কোথায় গেলে পাবো? কই, সামনের দিকে আগাও। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, একটা বড় দোকানের বারান্দায় লোকটা বৈশা বৈশা রাত কাটায়, আর রিক্সাটা সামনে দাঁড় করে রাখে। যাও, যাইলে ভাগ্যবালা থাকলে পাইতে পারো। যুবক কান্তেছে, দৌড়ায়, দূর থেকে দেখে প্রচন্ড কুয়াশার মধ্যে একটা রিক্সা দেখা যায় ঝাপসা। বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ বইয়া বইয়া কাঁপতেছে শীতের ঠান্ডায়, আর মাফলার দিয়া মুখটা নাকটা পেঁচায় রাখছে যেন কম শীতে কষ্ট পায়। ওই অবস্থায় যুবক কাছে গেছে, চেহারা তো দেখা যায় না। যুবক গিয়া কাঁদতেছে আর কইতেছে, চাচা অমুক জায়গায় যাবেননি? যুবক জানে না যারে চাচা কইয়া ডাক দিছে সেই তার রিক্সাওয়ালা বাবা। যেই কইছে অমুক জায়গায় যাবেননি, তখনই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা একমাত্র যে সন্তানের কণ্ঠ কোনোদিন বাপ মায় ভুলে না। সন্তানের কণ্ঠ শুনলেই বাপ মায় চিনে ফেলে। এই জন্য যেই কইছে চাচা অমুক জায়গায় যাবেননি, বাবা ছেলের চেহারা দেখে নাই, শুধু কণ্ঠ শুই না চিনে ফেলছে আমার সন্তান। মাতারা নিচের দিকে রাইকেই বলতেছে, হো বাজান জামু। তখনই ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? এই কইতে বাবা মাথা নিচের দিকে রাইকেই কাঁদতেছে, চোখের পানি জড়ায়। জবাব দেয় না, জবাব দেয় না। কয়, কত ভাড়া দেওয়া লাগবে? বাবা তো জবাব দেয় না। এইবার বলতেছে, বাজান রে, মাথা তুলে না নিচের দিকে রাইকেই কয়, বাবা জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজ আমি তোমার কাছ থেকেও কোনো ভাড়া নেব না। কারণ মনে পড়ে গেছে বাবার শিশুকালে কত তোমারই রিক্সায় তুলছি, কত রিক্সা থেকে নামাইছি, একদিনও বাবায় ভাড়া নেই নাই। তুমি তো আমার সেই ছেলে না, সুবহানাল্লাহ জোরে। তুমি তো আমার সেই ছেলে না যে ছেলে রিক্সায় করে আমি স্কুলে নিতাম, রিক্সায় করে বাড়িতে নিয়ে আসতাম। মাঝখানে কিছু চাইলে বাবার পকেটে টাকা না থাকলেও ঋণ করে তোমারে কিনা দিতাম। তুমি তো আমার সেই ছেলে কইয়া যেই মাত্র মাফলারটা সরাইছে, ছেলে লাভ দিয়া বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। বাবা টান দিয়া সন্তান রে বুকে উঠে নিছে। ছেলে কান্দে আর কয়, বাবা আমি মাপ চাইতে আইছি গো বাবা, আমি মাপ চাইতে আইছি, আমি ভুল করছি, আমি বুঝি নাই, আমি ভুল করেছি। দেখেন মাপ চাইতে দেরি হয়েছে, টান দিয়া বাবা বুকে নিতে দেরি হয় নাই। বাড়িতে গিয়া দরজার পাশে খালি আম্মা কয়া ডাক দিছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়া কও না যুবক সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না আল্লাহু আকবার। আরো জোরে কও না আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়,
মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলতেছি, যুবক, আল্লাহ পাক যেই দোয়াটা শিখাইছি ওই দোয়াটা বেশি বেশি করো। 2 নম্বরে রাসূল বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর রাস্তায় বাপ মার জন্য তুমি দান করো। যখনই তুমি মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য তুমি দান করবা, সাথে সাথে ওই দানের খবর তাদের কবরে আল্লাহ পৌঁছায় দিব। 3 নম্বরে রাসূল বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে ওই পাওনা তুমি পরিশোধ করো। বাবা যদি কোনো মানুষের কোনো হক নষ্ট করে থাকে হক তুমি ফিরাইয়া দাও। যেমন মনে করো বাবায় প্রতিবেশীর জমি দখল করে রাখছে, এই জমি ফেরত না দিয়া বাবা কবরে চলে গেল, তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, আল্লাহ রসুল বলেন যেই জমিটা বাবার দখলে নিয়েছিল সেই জমিটা ফিরে দাও। তোমার ফুফুদের সম্পদ যদি তোমার বাবায় না দেয়, ফুফুদেরকে ডাইকে তুমি সম্পদ ফিরে দাও। যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো হক যেটা বাবায় নষ্ট করেছে ফেরত না দিবা, বাবার জন্য তুমি 10টা 20টা গরু জবাই করে তুমি জিয়াফত খাওয়াইতে পারো, তবুও কিন্তু বাবার কবরের আগুন নিবে না। এলাকার সব মানুষকে তুমি জবাই করে খাওয়াইছো রে যুবক, কিন্তু তোমার বাবা কারো সম্পদ নষ্ট করছে, কারো হক নষ্ট করছে, কারো টাকা মারছে, কারো সম্পদ দেয় নাই। তুমি জানো ওই সম্পদটা ফেরত না দিয়া তুমি বাবার নামে যত গরু জব করো আর হাতি জব করো, আগুন কিন্তু নিবে না। এজন্য আল্লাহ রসুল বলতেছে যুবক, 3 নম্বর তোমার বাপ মার পাওনা হলো, মা বাবা যদি কারো কোনো পাওনা, কারো কোনো হক নষ্ট করে থাকে, এই হক তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দিবা। 4 নম্বরে রসুল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নেও। বাবার রক্তের মানুষ হলো চাচা চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফা ফুফি, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। রসুল বলেন যখনই তুমি চাচার একটা ফোন দিয়া কইবা চাচা আপনি কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন কবরেই বাবারে তুমি ফোন লাগাইছো। বাবার রক্তের মানুষের খোঁজ নিবা যেন তুমি কবরে বাবার খোঁজ নিতেছো। মা রক্তের মানুষ কারা কারা আছে দেখো, নানা নানি, মামা মামি, খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, ফোনটা দিয়া তুমি যদি কও কিরে তোরা কেমন আছো, খালা তুমি কেমন আছো, মা কবরে শুয়ে আছে। রসুল বলেন মা রক্তের মানুষের খোঁজ নেওয়ার কারণে আল্লাহ পাক তোমার মার খেদমত তোমার মার কবরে পৌঁছায় দিব। যেন মারে তুমি ফোন দিয়া জিগাইতেছো মা কবরে তুমি কোন হালতে আছো। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রসুল বলেন 5 নম্বর আমল হলো মা বাবার কবরে যদি তুমি খেদমত পৌঁছাইতে চাও রে যুবক, 5 নম্বর আমলটা মন দিয়া শোনো। বাবার সমবয়সের মানুষ যারা দুনিয়াতে আছে তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু যারা আছে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা কইরো। যখনই তুমি বাবার বয়সের মানুষকে একটা চা খাওয়াইবা, বাবার বয়সের কোনো বাবার বন্ধুরে তুমি 500 টাকা দিবা, অথবা ঈদের দিনে তারে কোনো একটা লুঙ্গি দিলা, গেঞ্জি দিলা। আব্বার সাথে আপনারা অনেক চলতে দেখেছি, চাচা এখন আপনি আসেন না, আব্বা নাই, আব্বা থাকলে আব্বার একটা লুঙ্গি পরাইতাম, নেন আপনার একটা লুঙ্গি দিলাম। আল্লাহ রসুল কই চাচারে না, তুমি কবরে বাবারে লুঙ্গি পরাইছো।
এজন্যই তো আল্লাহ রাসূল একদিন খাইতে বসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া প্লেট ভরা রুটি, রাসূল খাইতে পারেন না, গলা দিয়ে যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আপনি খান না কেন? রাসূল বলেন, আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে কোনোদিন এতগুলি রুটি নিয়ে আমি হাজির হতে পারি নাই, আজকে তোমার সামনে যতগুলি রুটি নিয়ে হাজির হয়েছি, মনে পড়ে গেছে আমার খাদিজার কথা, এজন্য আমার চোখ দিয়া পানি ভরে গো আয়েশা, যাও একটা রুটি আমার খাদিজারে তুমি দিয়ে আসো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো খাদিজা তো কবরে শায়িত, আমি কেমন করে তারে রুটি খাওয়াবো? রাসূল বলেন, আয়েশা তুমি জানো না আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়ায় এখনো জীবিত আছে, আমার খাদিজার বান্ধবীর নাম হলো নাফিসা, ওই নাফিসারে যদি একটা রুটি খাওয়াও, কবরে আমার খাদিজারে এই রুটি খাওয়ানো হবে। এজন্যই রাসূল বলেছেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এ যুবক, বাবার জন্য কবরে কিছু পাঠাইতে চাও, বাবার বয়সের মানুষকে তুমি সম্মান কইরো, শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের কোনো মানুষকে তুমি দিল জয় করবা, তারে তুমি আচরণ দিয়ে খুশি করবা। রাসূল বলে, আচ্ছা তুমি যেন বাবার এই কবরে খুশি করছো। এই ফার্স্টটা আমল রাসূল ওই একটা যুবককে সামনে লইয়া ওয়াজটা করছেন। কি যা দামি ওয়াজটা করছেন, শ্রোতা কয়জন জোরে খন? আল্লাহ রাসূল এই কথা বলতে পারতেন, চলো মসজিদে নববীতে যাই, এখানে আমার অনেক সাহাবীরা আছে, একটা ওয়াজ করবো, তুমি এটাও শুনবাই নে, সবাই শুনলে ফায়দা হইব। রাসূল এই কথা কর নাই, যুবককে জানতে চাইছে, রাসূল ওয়াজ শুরু করে দিয়েছেন। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওয়াজ মাহফিলের লক্ষ জনতা হাজির হলো কিনা এটা ওয়াজ মাহফিলের সার্থকতা না, সার্থকতা হলো কে কি দিল নিয়ে বইছে, কে কিভাবে দিলটা লইয়া বইছে। যদি একজন লোক কথাগুলা দিল দিয়ে গ্রহণ করে, ওই মাহফিলটাই সার্থক। ওই দিল তো যুবকের দিল তৈরি হয়েছিল, এজন্য রাসূল ওই যুবককেই ওয়াজ শুরু করে দিয়েছেন। অথচ এই ওয়াজের শ্রোতা আজকে তামাম পৃথিবীর রাসূলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীর এই ওয়াজটার শ্রোতা কোটি 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 মুসলমান। অথচ রাসূল যখন ওয়াজটা করছেন, শ্রোতা আসিল সামনে কয়জন? একজন। এই ফার্স্টটা আমল কেউ কইতে পারবেন? ফার্স্টটা আমল কিতা কিতা, 1 নম্বর থেকে 5টা পর্যন্ত আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিব, বুঝবো যে মনোযোগ দেখে শুনছে ওয়াজটা। রাসূল 5টা আমলের কথা কইছেন, একজন ভাইকে কইতে পারবেন? দাঁড়ান সাহস করে, মাশাআল্লাহ কর, দেখ শুরু করেন। 1 নম্বর হলো দোয়া, রাব্বির হামহুমা। 2 নম্বর না, বসেন, আরেকজন কেউ আছেন? কেউ আছেন? বলবেন। আমি পুরস্কার দেওয়ার অর্থ হইল দোয়া দেওয়া। কে দোয়াটা নেবেন বলেন? আমি খুব কম সময়ে 5টা আমলের কথা বলবো, এরপরে দেখবো সবার আগে কে হাত উঠায়। 1 নম্বরে রাসূল বলছেন দোয়া, 2 নম্বরে রাসূল বলছেন তাদের জন্য দান সদকা করা, 3 নম্বরে রাসূল বলছেন তাদের কাছে কোনো ফাওনা থাকলে ফাওনা পরিশোধ করা, অর্থাৎ কারো হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া। 4 নম্বরে রাসূল বলছেন বাপমার রক্তের মানুষের খোঁজখবর নেওয়া। 5 নম্বরে রাসূল বলছেন বাপমার বন্ধু বান্ধবের খোঁজখবর নেওয়া। দেখি 5টা আমল কে কইতে পারেন? একজন ভাই সবার আগে হাত তোলেন। ও আল্লাহ, হায় হায়, 2 জন, তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি আগে হাত উঠাইছো, দেখি তুমি একটু পরে কও। বাপ মার জন্য দোয়া হয় নাই, পেস লাগিয়ে গেছি, তুমি কও। মাশাআল্লাহ, দান সদকা করা। 3, বাপ মা কারো হক নষ্ট করে থাকলে হক ফেরত দেওয়া। 4 নম্বর মাশাআল্লাহ, বাপ মার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। মাশাআল্লাহ, বাপ মার বন্ধু বান্ধবকে সম্মান করা। আসো কাছে, আসো কাছে, আসো।
কি নাম তোমার? স্কুলে পড়ো? মা কোন ক্লাসে? মাশাআল্লাহ, রাকিব দোয়া করবো। অনার্স ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর শেষমেশ একটা কথা, একখান হাদিস করে শেষ দিই। অনেকেই ভাবতেছেন যে হুজুর আমার আব্বা আম্মা যাদের কবরে, আমরা তাদের জন্য আর কি আমল করতে পারি? রসুল আরেকটা আমলের কথা বলছেন, মান যারা কাবরা বইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ ওই সন্তানরাও মাফ করে দেয়, বাপমারও মাফ করে দেয়। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে। এদিকে দাদা দাদি নানা নানি সবার কবরস্থান আমরা জুম্মার দিন জিয়ারত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এতক্ষণ যা কিছু বললাম, এর ফাঁকে আমরা এটাও বুঝলাম যে এই যে এত সুন্দর একটা প্যান্ডেল তারা বানাইছেন,